অধস্তন আদালতের অর্ধশত বিচারক এবং বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদের বিষয়ে সমকাল পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার শুনানি শেষে রিট খারিজ করে দেওয়া হয়। গত 14 অক্টোবর দৈনিক সমকালে অবিশ্বাস্য সম্পদ অর্ধশত বিচারক কর্মকর্তার শিরোনামে গত একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে উল্লেখ করা হয় দুদকের গোয়েন্দা শাখার গোপন অনুসন্ধানে বিচার বিভাগের 51 বিচারক কর্মকর্তার দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। ওই প্রতিবেদনটি যুক্ত করে সোমবার হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল এহসান জুবায়ের। রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান তারা খোঁজ নিয়ে জেনেছেন দুদক এই বিষয়ে অনুসন্ধান করেনি। এ সময় হাইকোর্ট জনস্বার্থ মামলার মানদণ্ড পূরণ না করা এবং বিচারকদের বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় রিট খারিজ করে দেন। দুদক থেকে কোনো ইনকোয়ারি পর্যন্ত করা নাই, অথচ ওই সমকাল পত্রিকাটা এই ভিত্তিহীন যে নিউজটা ছাপা হয় সেই নিউজটা ছাপার ভিত্তিতে মিস্টার জুবায়ের রহমান কর্তৃক দায়েরকৃত রিট দায়ের করে বিচার বিভাগকে কলুষিত করার এবং ধ্বংস করার শেষ প্রচেষ্টা পর্যন্ত চালানো হলে মহামান্য হাইকোর্ট বিভাগ সেটাকে সুসংহত করে। ভেগ রিপোর্টের ভিত্তি করে মহামান্য হাইকোর্ট বিভাগ কোনো রুল বা অন্য কোনো আদেশ দিতে পারে না। সেই বিবেচনা করে আজকে এই রিটটা সরাসরি নামঞ্জুর করে দিয়েছেন, রিজেক্ট করে দিয়েছেন, সামারি রিজেক্ট করে দিয়েছেন।